আবারও আক্রান্ত গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ সংবাদ মাধ্যমের প্রতিনিধি। বারবার গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ সংবাদ মাধ্যমের প্রতিনিধির উপর কেন আক্রমণ নামিয়ে আনা হচ্ছে এই নিয়ে শুরু হয়েছে জোর জল্পনা কল্পনা। সংবাদ মাধ্যমে প্রতিনিধির কাজ হলো ঘটনার আবহকে জনগণের সামনে তুলে ধরার জন্য ক্যামেরা বন্দী করা। কোন ঘটনা কোথায় কখন কেন কি হচ্ছে এসব নিয়ে তুলে ধরাই দায়িত্ব পালন করে থাকে সংবাদ মাধ্যমের প্রতিনিধি তথা সাংবাদিক। এতে অনেকে চক্ষু স্থূল হয়ে যায় সাংবাদিকরা। দায়িত্ব পালনের জন্য বাধা দেয় সাংবাদিকদের, হুমকির মুখে পড়তে হয় সাংবাদিকদের, এমনকি হেনস্থা সহ রক্তাক্ত হতে হয় সাংবাদিকদের দায়িত্ব পালন করতে গিয়ে। এক শ্রেণীর দুর্নীতিবাজ ও নেশা কারবারি বাহুবলী প্রভাবশালী সমাজের দুষ্কৃতিকারীদের ঘটনা যাতে জনসমক্ষে প্রকাশ না করতে পারে তার জন্য বারবার সাংবাদিকদের হুমকি থেকে শুরু করে আক্রমণ করছে। গত শনিবার বিকেলে আবারও দুষ্কৃতীদের দ্বারা আক্রান্ত হতে হলো বিলোনিয়ার এক সাংবাদিককে। দুষ্কৃতিকারীরা ভেঙে ফেলল মোবাইল, ছিনতাই করল স্বর্ণের গলার হার। শুধুমাত্র সাংবাদিককে নয়, পথচারী পুরুষ, মহিলা ও শিশু সহ গাড়ি চালকদের উপর আক্রমণ সংগঠিত করে বলে অভিযোগ। এই বিষয়ে পথচারীদের পক্ষ থেকে বিলোনিয়া মহিলা থানাতে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। তেমনি সাংবাদিকদের পক্ষ থেকে শান্তির বাজার থানাতেও লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। গতকাল রাতে পাইখরা লক্ষণ পাল, রাজেশ পাল, আপন পাল সহ আরো কয়েকজন মিলে নাকি পাইখরা আমতলী এলাকায় আক্রমণের তাণ্ডব লীলা শুরু করে বলে অভিযোগ উঠেছে। এরা আবার শাসক দল বিজেপি দলের নামাবলী গায়ে জড়িয়ে প্রভাবশালী হয়ে উঠেছে এমনই গুঞ্জন উঠেছে। এছাড়া এলাকাতেও এদের তাণ্ডবের গুঞ্জন রয়েছে। স্থানীয় এলাকাবাসীরা অতিষ্ঠ হয়ে রয়েছে এই দুষ্কৃতিকারীদের কারণে, এমনটাই জানা যায় বিভিন্ন সূত্রে। ঘটনার সূত্রপাত হয় বিলোনিয়া আমজাদনগরের এক অটোচালকের সাথে। এই অটোচালকের কাছে ৫,০০০ টাকা দাবি করে অটোচালক ৫,০০০ টাকা দিতে সক্ষম না হওয়ার কারণে মারধর শুরু করে। এই মারধরের ঘটনায় সাংবাদিক রূপক দে ওরফে শানু ক্যামেরায় বন্দী করতে মদমাত্ত অবস্থায় দুষ্কৃতিকারী লক্ষণ পাল, রাজেশ পাল, আপন পাল সহ আরো কয়েকজন মিলে আক্রমণ সংগঠিত করে বলে অভিযোগ জানিয়ে থানাতে লিখিত অভিযোগ দায়ের করা হয়। উল্লেখ্য, লক্ষণ পাল, রাজেশ পাল, আপন পাল নেশাগ্রস্ত অবস্থায় বাইরে চালাতে গিয়ে দুর্ঘটনার শিকার হয়। এই দুর্ঘটনার দায় অটোচালকের উপর চাপিয়ে টাকা দাবি করে বলে অভিযোগ। এখন দেখার বিষয় পুলিশ কি পারবে বাহুবলী এই দুষ্কৃতিকারীদের আটক করতে। সেই দিকে তাকিয়ে সংবাদ মাধ্যমের মহল থেকে শুরু করে সচেতন নাগরিক। আজকে দুপুরবেলা এই তো 2:30 বাজে, তো বিলনের কাজটা শেষ করে সেটা মনোবাজার যেতে লাগছিলাম। তো মনোবাজার যাওয়ার সময় পাইখোলা ব্রিজটা ক্রস করছি, ব্রিজটা ক্রস করে টার্নিং এর মধ্যে পাইখোলা আমতলি জায়গাটার নাম, তো আমতলি যেতে লাগছি। আর একটা বাইক আর অটোয়ে মোটামুটি একটা সংঘর্ষের মতো হয়েছিল। তো ওই জায়গাটার মধ্যে অনেক মানুষজন জ্যাম দেখে সেটা দাঁড়াইছিলাম। তো দাঁড়াইছি আর দেখি দিয়ে একটা বাচ্চা প্রচন্ড পরিমাণে কাঁদতেছে। তো দাইনের মাও মাটির করে করে কাঁদতেছে। তো এইটা দেখে সেটা তো আমি অনেকক্ষণ দাঁড়াইছি। এরপর অটো যে ড্রাইভারটা আসলো তারা, তো ড্রাইভারটারে কিছু মদমত্ত অবস্থা যুবক আসলো, তারা মারধর করতেছে। তো আমি বললাম যে তোমরা বাচ্চাটাকে একটু ছেড়ে দাও, বাচ্চাটা তো হাসপাতালে নেওয়া খুব প্রয়োজন। তো এইটা করে সেটা হাসপাতালে পাঠাইছি। আমি বললাম যে সামনে পাইখোলা হাসপাতাল আছে, পাইখোলা হাসপাতালে নয়তো বা ইমিডিয়েটলি বিলোনিয়া হাসপাতালে এর এডমিট করা। বাচ্চাটা 3 হইতে 3.5 বছর বয়স হলো। তো বাচ্চাটারে তারা ওই মদমত্ত যে যুবকটি আছিল তারা অটো ড্রাইভারের কাছে 5,000 টাকা ডিমান্ড করছিল। তো 5,000 টাকা দিছে না দীক্ষা। তো তারা এবার কিতা করছে, অটোটার জন্য আমি পাঠাই দিছি রুগডেলি এসে। এরপরে তারা আমার উপরে মারধর করছে। কিছু আমার সঙ্গে আমার ভাই আসলো, আমার মিসেস আসলো, আবু আসলো। তো আমরা সবাই মারধর করছে। সঙ্গে আমরা বিলোনিয়ার একটা স্থানীয় রিপোর্টার আসলো, হের নিজের উপর অ্যাটাক করছে। এরপরে তারা কোনো মতেই ছাড়ে না, মোবাইল টোবাইল ছিনে এলো, দেখা যাচ্ছে বাইকের চাবি দেখা যাচ্ছে, যেমন পাচ্ছে আমরা মারধর করছে। আবার পুনরায় আবার বিলোনিয়ার দিকে আইতেও দিতেছে না। পরে আমরা মনোবাজার হয়ে শান্তির বাজার হয়ে এসে তারপর এখন বিলোনিয়া মহিলা বিএসএ আইসি এসে আমরা যা আবেদন আসলো ম্যাডামের কাছে জমা দিচ্ছি। মামলাটা করছে কে? মামলাটা করছে আমার মিসেস। তারা কয়জন আছিল তোমরা? তারা 5-6 জন আছিল। চিনছেন হয়তো 2-3 জনের নাম সংগ্রহ করছি, কিন্তু বাকিদের চিনি না। কে কে আছিল? একটা আসলো পাইখোলারে স্থানীয় রাজেশ পাল, আরেকটা ছিল আপন পাল, আরেকটা ছিল লিটন পাল। তারা কি সবাই মদমুক্ত অবস্থায় আছে? মদমুক্ত অবস্থা, কোনো মতে দাঁড়াইতেই পারতেছে না তারা। মানে এখানে কি মানে ওই লক্ষণ পালও একজন আসলো। লক্ষণ পাল, লিটন না লক্ষণ পাল। লক্ষণ পাল। আচ্ছা, প্রত্যেকটা যুবক পুরো মদমুক্ত অবস্থা দাঁড়িয়েছে, কোনো মতে দাঁড়াইতে পারতেছে না তারা। তো আমি বাঁচাতে গেছি পরে, তো আমার একজন নাম তো ঠিক আমি করতে পারতাছি না, এরা আমার থাপ্পড় মারছে। এরপরে আমার লগে আমার দেওরের মেয়েও আসলো, হাতে আসলে কোলে মেয়েটা চিন্তা করতে লাগছিল। তো আমি দিছি না। তো এরপরে আমার যেরকম মারতে গেছে আমার ছেলের গায়েও লাগছে।
আচ্ছা এরপরে ভাষা ব্যবহার তো কোনো ঠিকই না, প্রচন্ড আজে আপনারও বাজে ভাষা। আপনারও কি ধাক্কা ধক্কা দিয়েছে? হ্যাঁ, আমারও থাপ্পড় মারছে, থাপ্পড় মারছে? থাপ্পড় মারছে, অনেক ধাক্কা ধুক্কাও খাইছি। আমরা অনেকবার রিকোয়েস্ট করছি, অনেকবার পা ধরছি, আমরা যাইতে যেন থাকতে না। হ্যাঁ, একবার স্কুটি চাবি লইয়া লাই, একবার মোবাইল লইয়া লাই, একবার মানে যাতে গেলে একজনকে যাইবে লাগে আরেকজন আটকায় রাখে, এরকম অবস্থা। আর বৃষ্টি বৃষ্টি কথা বৃষ্টি বৃষ্টি গালাগালি। এখন কি বিচার চাইয়া ইয়াতে আছেন? হ্যাঁ মহিলা থানাতে আছেন? হ্যাঁ, আপনি কি চাইতেছেন তারা? আমি চাই তারা কঠোর শাস্তি হোক, কঠোর থেকে কঠোরও শাস্তি হোক। মানে আপনার গায়ের উপরে হাত তুলে? এইটাই, আমরা তো হেরারে কোনো কিছু বাজে কথাও করছি না, বাজে ভাষাও করছি না। একজন মহিলা একজন বাচ্চা এখানে কাঁদতেছে, এই জন্য আমার স্বামী গেছে হেল্প করার লেগে। তো এইটা তো এরপরে হেরারে একটা তো আমরা আগাইতে গেছি, আমরা মহিলারা মারছে, হেরা কোনো মানবিকতা নাই মনে, একটু তো মানবিকতা থাকা দরকার আছিল।